ও মুসলমান, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী। হযরত আবু যর গিফারীর জীবনীতে আসছে, এবার মদিনার শহর থেকে 350 কিলোমিটার দূরে তাফসিরে নুরুল কোরআনের মধ্যে ঘটনাটি আসছে। আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি সুন্দর করে তাফসিরের মধ্যে তুলে ধরেছে। 350 কিলোমিটার অতিক্রম করে এই যুবকটা মদিনার মাটিতে যাচ্ছেন। বাবাও গরিব মানুষ, মাও গরিব মানুষ। কখনো মার চুলায় আগুন জ্বলে, কখনো আগুন জ্বলে না। ও মুসলমান, বাবা গরিব মানুষ এবার যখন মদিনার দিকে রওনা করলেন, পার্শ্ববর্তী প্রতিবেশী ইহুদির কাছ থেকে যুবক কিছু টাকা ধার নিলেন। কথা লক্ষ্য করে মগজের মধ্যে নিবেন। কিছু টাকা ধার নিয়ে যুবক এবার মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বিশ্বনবীর রওজার পাশে দাঁড়ায় যাবেন, নবীজির রওজা মোবারক জিয়ারত করবেন। মা বাইনা কাবরি ও মিম্বারি রাউজাতুল রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহর পাশে বিশ্বনবীর রহমাতুল আলামিন ঘুমিয়ে আছেন। এবার যুবক যখন বাড়ি থেকে বের হলেন, ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিছেন। এটা বাবাও জানে না, মাও জানে না। 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে যুবকটার 21টা দিন লাগলো। ঘোড়ার পিঠে বসে যুবকের 21টা দিন লেগে গেল। এই যুবক মদিনার শহরের পাশে পৌঁছে গেলেন। মদিনার মানুষের কৃষিয়াবাদী, মরুর প্রান্তরে শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। ঘোড়াটা চলতে চলতে এবার যুবকটা ক্লান্ত হয়ে গেছে। খেজুরের বাগানের মধ্যে ঘোড়াটা ঢুকায়া দিলেন, খেজুর গাছের সঙ্গে ঘোড়াটা বাঁধলেন। এবার যুবক মুসলমান বিশ্রাম করতে লাগলেন। খেজুর গাছের সঙ্গে পিঠটা লাগায় দিয়ে বিশ্রাম করতে করতে মৃদু মৃদু বাসাতে যুবকটা বাগান ঘুমায়া পড়ছে। এবার ঘোড়াটা রশি ছিঁড়ে এবার চারা খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। চারা খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করবার পরে ছোট ছোট খেজুরের চারাগুলি কামড়ায় খাচ্ছেন আর পাও দিয়ে ভাঙতেছেন। এই খেজুরের বাগানের যিনি মালিক ছিলেন তিনি একজন মুসলমান ব্যক্তি। এই মুসলমান মানুষটা বৃদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা বাড়ি থেকে বের হলেন খেজুরের বাগান দেখার জন্য। তিনার আবার 2টি সন্তান ছিলেন। ছেলে 2টি বলতেছেন, আব্বাজান খেজুরের বাগান দেখবার প্রয়োজন নাই, আপনি অন্য দিনে যান। বৃদ্ধ বাবা শুনলেন না। এবার খেজুরের বাগান দেখার জন্য বাড়ি থেকে বের হলেন। খেজুরের বাগানের পাশে পৌঁছে তিনি দেখতে পারলেন একটা ঘোড়া খেজুরের বাগানের মধ্যে ঘুরতেছে, খেজুরের চারাগুলি ভাঙতেছে আর খাচ্ছে। এবার মুসলমান ব্যক্তি খেজুরের বাগানের মালিক এই দৃশ্য দেখবার পরে তাফসিরের মধ্যে বাজানো আসছে, একটা পাথর উঠালেন, পাথরটা উঠায়া ঘোড়াটাকে তাড়ায়া দিবেন, খেজুরের বাগানের মধ্য থেকে যেন বের হয়ে যায়। এই পাথরটা যখন ঘোড়াকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা বোঝা যায় না। ঘোড়াটার এমন জায়গায় পাথরটা লাগলেন, পাথরটা লাগার সঙ্গে সঙ্গে ঘোড়াটার চারা খেজুরের বাগানের মধ্যে পড়ে ইন্তিকাল করলেন। জরা বলা যাবে না কি একবার মার হাওয়া, ঘোড়াটা মারা গেলেন। খেজুরের বাগানের মালিক চিন্তা করলো, আল্লাহ আমি কি অন্যায় করলাম, না জানি কার ঘোড়া আমার আঘাতে, পাথরের আঘাতে মারা গেল। ঘোড়ার মালিককে যদি আমি খুঁজে না পাই, এই মরা ঘোড়াটাকে যদি জমিনে রেখে ফেলে রেখে চলে যায়, তাহলে কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে আমার আসামি হয়ে জবাবদিহি করতে হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা
আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর, ওমর, উসমান, হে আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় চলি। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। সোনার বাপ জানে রাত যুবক ভাইরা, ঘোড়াটা মারা গেলেন। মুসলমান ব্যক্তি ঘোড়ার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়ে গেলেন, মালিককে জমিনে তালাশ করতে লাগলেন। ভিনদেশি মুসলমান এবার ঘুম ভাঙলেন, ঘুম থেকে জেগে দেখে খেজুর গাছের সঙ্গে ঘোড়াটা বান্ধা নাই। ও মুসলমান ঘোড়াকে বাজান তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে খুঁজে পেয়ে গেলেন খেজুরের চারা বাগানের মধ্যে ঘোড়াটি মরা অবস্থায় পড়ে রয়ে গেছে। ঘোড়ার পাশে একজন বৃদ্ধ মুসলমান দাঁড়ায় আছে। এবার যুবক চলে গেলেন হাঁটতে হাঁটতে বৃদ্ধ মুসলমানের কাছে। বৃদ্ধ মুসলমানকে জিজ্ঞাসা করলেন ঘোড়াকে কে হত্যা করেছে। বৃদ্ধ মুসলমান বলে, বাবা তুমি কি ঘোড়ার মালিক? যুবক মুসলমান বলতেছেন, হ্যাঁ আমি এই ঘোড়ার মালিক। আমার এই ঘোড়াতে কি জমিনের উপর কে হত্যা করেছে? বৃদ্ধ মুসলমান বললেন, বাজান রে, এই খেজুরের বাগানের মালিক হলাম আমি। এই যে খেজুরের চারাগুলি দেখতেছো, এই ঘোড়াটা চারাগুলি খাচ্ছে আর ভাঙতেছে। আমি এই ঘোড়াটাকে তাড়ায় দেওয়ার জন্য একটা পাথর নিক্ষেপ করছিলাম। আমার পাথরের আঘাতে এই ঘোড়াটা বাবা ইন্তিকাল করেছে। তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে যাও, তোমাকে ঘোড়া কেনার সমপরিমাণ টাকা দিয়ে দেব। বৃদ্ধ মুসলমান এই কথা বললেন। যুবকটা গরিবের সন্তান, এই ঘোড়া ব্যতীত তার জীবনের কোনো সম্পদ নেই। 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে। দরদের নবীর ভালোবাসায় মদিনার রাউজার পাশে গিয়ে দাঁড়াবে। যুবকটা ধৈর্য ধারণ করতে পারলেন না। বৃদ্ধকে ধরার সঙ্গে সঙ্গে বৃদ্ধ জমিনের উপর পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকাল মউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে গেল। ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন শেষ হয়ে গেছে, মালাকাল মউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে গেলেন। যুবকটা মুসলমানের পাশে দাঁড়ায় না, চিন্তা করলেন, আল্লাহ মনে হয় আমার আঘাতে এই মানুষটা ইন্তিকাল করছে। মাবুদ গো, এই মানুষটাকে রেখে যদি আমি জীবন নিয়ে যদি পালায়া যাই, কিয়ামতের মাঠ যেদিন আল্লাহ কায়েম হয়ে যাবে, আমি তো তোমার আদালতে দাঁড়ায়া যাব। সেদিন আমি তোমার আসামি হয়ে তোমার কোর্টে ধরা পড়ে যাব। যুবক নওজোয়ান মুসলমান বৃদ্ধ মুসলমানের পাশে দাঁড়ায়া তাকওয়া কারে কয়, পরহেজগারি করে কয়, আখিরাতে জাহান্নামের আযাবের ভয় কারে কয়। যুবকটা ঘোরম বৃদ্ধ মুসলমানের কাছে দাঁড়ায়া, এবার বৃদ্ধ মুসলমানের দুটি সন্তান ছিলেন, যুবক মানুষ। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাবা বাড়িতে ফেরে না। এক ভাই আর এক ভাইকে বলে, ভাই এনে বাবা তো খেজুরের বাগান দেখতে গেছে, এ পর্যন্ত বাবা তো আর বাড়িতে ফিরে আসলো না। চলো আমরা দুই ভাই বাবাকে খুঁজে নিয়ে আসি। মুসলমানের দুটি সন্তান বাড়ি থেকে বের হলেন। এবার চলতে চলতে খেজুরের বাগানে গেছেন। খেজুরের বাগানে যায় দেখতেছেন বাবার সামনে একটা ঘোড়া মরা অবস্থায় পড়ে আছে। বাবাও জমিনে মরা অবস্থায় পড়ে রয়ে গেছে, কিন্তু বাবার পাশে একজন যুবক মুসলমান দাঁড়ায় আছে। এবার মুসলমান ব্যক্তির দুটি সন্তান যুবকরা বলে, ভাই
আমার বাবাকে কে হত্যা করেছে? 9 জন মুসলমান বলেন, ভাইজান আমার আঘাতে আপনার বাবা ইন্তিকাল করেছে, আমার বাবাকে যুবক তুমি কেন আঘাত করলে? যুবক মুসলমান বলতেছেন, আপনার বাবার পাথরের আঘাতে আমার এই ঘোড়াটা ইন্তিকাল করেছে। আমি গরিব মানুষ, এই দেশ থেকে আমার বাড়ি 350 কিলোমিটার দূরে। আমি গরিবের সন্তান, আমার মায়ের চলায় কখনো আগুন জ্বলে কখনো আগুন জ্বলে না। আমি শুধু 350 মাইল রাস্তা অতিক্রম করে মদিনার মাটিতে আসছি। আপনার বাবার পাথরের আঘাতে আমার ঘোড়াটাই ইন্তিকাল করেছে। এই কথা বলে নিজ জবানে স্বীকার উক্তি করলেন। যুবক কিন্তু মিথ্যার আশ্রয় নিলেন না। মুসলমান ব্যক্তির দুটি সন্তান বলতেছে, ভাই তোমার আঘাতে আমার বাবা মারা গেছে। এই মদিনার প্রেসিডেন্টের নাম কি তুমি জানো? এই মদিনার প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই মদিনার প্রেসিডেন্টের নাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। তোমাকে ওমরের দরবারে নিয়ে যাওয়া হবে, তোমার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিচারের যে রায় কার্যকারী করবে সেটাই জীবনে কিন্তু মানতে হবে। এবার যুবক বললেন, আমার আঘাতে যদি আপনার পিতা মারা যায়, মদিনার প্রেসিডেন্ট ওমর যে বিচার কার্যকারী করবে আমি সেই বিচার দুনিয়ায় মানতে রাজি, তবু দুনিয়ায় মিথ্যার আশ্রয় নিতে রাজি না। জরা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপজানের যুবক মানুষেরা কথাটা লক্ষ্য করে শুনবেন। এবার যুবকটাকে বন্দি করে নিয়ে ওমরের দরবারে নিয়ে যাওয়া হয়। হযরত ওমরের দরবারে মুসলমান ব্যক্তির দুটি সন্তান অভিযোগ দায়ের করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবকের আঘাতে আমার বাবা ইন্তিকাল করেছে। এই যুবকের বিরুদ্ধে ওমরের দরবারে বিচারের অভিযোগ দায়ের করা হলো। ও মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার যুবকের বিচারের কার্যকলায় ডাক দিলেন। যুবকের জবানের স্বীকারোক্তি নিলেন। এবার যুবক নিজ জবানে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার পাথর আমার আঘাতে এই মুসলমানদের পিতা ইন্তিকাল করেছে। আমি কেন মারছি এটা তো আপনি জানেন না। এই বৃদ্ধ মুসলমানের আঘাতে আমার ঘোড়াটা ইন্তিকাল করেছে। আমি গরিবের সন্তান, আমার মায়ের চলায় কখনো আগুন জ্বলে কখনো আগুন জ্বলে না। এই মদিনা থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমার 21টা দিন লেগে গেছে। আজ আমি হত্যার রায়ের আসামি হয়ে যাব। আপনি যে বিচার করবেন সেই বিচার আমি দুনিয়ার বুকে মানতে বাধ্য হব। ও মুসলমান, এবার মুসলমান ব্যক্তির দুটি সন্তান দেখবেন ওমর কেমন বিচার করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার মদিনার মাটিতে মানুষ হত্যা করলে কেসাসের পরিবর্তে কেসাস করে, হত্যার পরিবর্তে হত্যা করুন। আমাদের দেশে শত শত নারীরা ধর্ষণ হতেছে, শত শত যুবকেরা হত্যা হয়ে যাচ্ছে। সমাজের কাছে কিন্তু কোর্টে গেলে জামিন পাওয়া যাচ্ছে, ফাঁসির কারাগারে কিন্তু ঝুলতেছে না। টাকা আছে, টাকার বিনিময়ে বের হয়ে আসতেছে। দুনিয়ার জমিনে টাকার বিনিময়ে যদি তুমি যুবক তুমি যদি বের হয়ে যাও, কিন্তু কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর কোর্টে টাকা কিন্তু চলবে না, চলবে না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার যুবকের বিচার করা হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এবার যুবকদেরকে বললেন, আগামী মাসের প্রথম জুমায় আমার পিছনে নামাজ পড়বে। যুবকের আমি বিচার করে দেব। কেসাসের পরিবর্তে কেসাস করা হবে, হত্যার পরিবর্তে হত্যার করা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর
রায় কার্যকারী করে দেয়। ফাঁসির রায় কার্যকারী হয়ে গেল। ও মুসলমান, আগামী মাসের প্রথম জুমার নামাজ অন্তে এই যুবকের কল্লা কেটে দেওয়া হবে মদিনার মসজিদের নববীর সামনে। এবার হযরত ওমর মুসলমান ব্যক্তির দুই সন্তানকে বললেন, আপনারা দুই ভাই বাড়িতে চলে যাবেন, আগামী মাসের প্রথম জুমার নামাজ আপনারা আমার পিছনে পড়বেন। এবার দুই ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ও মুসলমান, এই যুবকের বিচার দেখার জন্য ওমরের দরবারে হাজার হাজার নবীর সাহাবী রয়ে গেছে। যুবকের যখন ফাঁসির রায় কার্যকারী হয়ে গেল, ভিনদেশি মুসলমান ওমরের দরবারে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার দেশের মুসাফির একজন মেহমান। আমার বাড়ি মদিনার শহর থেকে 350 কিলোমিটার দূরে। আমার বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, আমিও জীবনে মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার দরবারে আমার একটা দরখাস্তের আবেদন আছে। আমি খুব গরিবের সন্তান। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি, আমি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসছিলাম। এই টাকা যদি আমি পরিশোধ যদি না করতে পারি, এর পূর্বে যদি আমার কল্লাটা তা কেটে দেন, ইহুদিরা মুসলমানদেরকে কিয়ামতের আগ পর্যন্ত গালি দেবে। মুসলমানেরা মুনাফিক, মুসলমানেরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। হযরতে ওমর, আপনি যদি দয়া করে আমাকে কিছুদিন যদি সময় দেন, আমি ইহুদির পাওনা টাকা গুলি তার বাড়িতে পৌঁছায়া দিয়ে আসবো। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানে রাত যুবক ভাইরা, হযরত ওমরের দরবারে যুবকটাই দরখাস্ত আবেদন করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, আপনি ভিনদেশি মুসলমান, আমি আপনাকে তো ছেড়ে দিতে পারি না। আমি আপনার যদি ছেড়ে দেই, পরবর্তীতে যদি আপনি ফিরে না আসেন, আমি যদি ন্যায় বিচার না করতে পারি, কিয়ামতের মাঠ আখিরাতের আদালতে আমি ওমর কিন্তু আল্লাহর কোর্টে আসামি হয়ে যাব। আমার সম্মুখে নবীজির হাজার হাজার সাহাবীরা বসে রয়ে গেছে। কোন সাহাবী যদি আপনার জীবনের জামিনদার হয়ে যায়, আমি ওমর আপনাকে কথা দিয়ে দিলাম, আমি ওমর আপনাকে কথা দিলাম, আপনাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানে না যুবক ভাইরা, হাজার হাজার সাহাবীদের ভিতরে যুবক মুসলমান দাঁড়িয়ে গেলেন। ও নবীর সাহাবীরা, আমার দরদের নবী মদিনার মাটি কাপন করে ঘুমায়া রয়ে গেছে। আমি নবীজির রওজার পাশে যাব, একটু সালাম জানাবো। এমন কোন যুবক মুসলমান নাই আমার জীবনের কয়টা দিনের জামিনদার হয়ে যাবেন। আমি ইহুদি আমার কাছে কিছু পাওনা টাকা পাবে, আমি যদি ফিরায় না দিতে পারি রে ভাই, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আমি আল্লাহর কোর্টে আসামি হয়ে যাব। নিঃসন্দেহে আমি একজন জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাব। আল মুফুনা বি আহাদিহিম ইজা আহাদু, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না তারা কিন্তু মুনাফিক। আর মুনাফিকদের জাহান্নামের 7টা স্তর আছে। ফা উম্মুহু হাবিয়া, সর্বনিম্ন স্তর হতেছে হাবিয়া। এইটা ওয়াদা ভঙ্গকারীদের জন্য। যুবক মুসলমান নবীর সাহাবীদের দিকে তাকায় দুই চোখের পানি দিয়ে কাঁদতেছেন। এমন কোন দরদের নবীর সাহাবী নেই আমার কয়টা দিনের জন্য জামিনদার হয়ে যাবেন। সমস্ত সাহাবীদের মাথা হেট হয়ে গেল। যুবক আবার বললেন, ও দরদের নবীর সাহাবী না, এমন কোন সাহাবী নাই আমার জীবনের কয়টা দিন জামিনদার হবেন। এবার ফাঁসির রায়ের আসামির কেউ জামিনদার হলো না।
তৃতীয়বার যখন তিনি কাঁদতেছেন আর বলতেছেন, কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল মুমিনুনা ইখওয়াত। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই এক মুসলমান অপর মুসলমানের ভাই, এমন কোন মুসলমান নাই। আমার পাশে একটু দাঁড়ায়া যাবেন। আজ ফিলিস্তিনের দিকে বাজার নজর করে তাকায়া দেখেন, ফিলিস্তিনের শিশু সন্তানদের দিকে নজর করে তাকাইলে কেউ বাপ হারা হয়ে গেছে, কেউ মা হারা হয়ে গেছে, কারোর বাবাও নাই, মাও নাই, খাবারের অভাব, পানির কষ্টের অভাব। যেই বাইতুল মুকাদ্দাস গোটা পৃথিবীর একদিন কিবলা ছিলেন, সেই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের মুসলমানেরা জীবন কুরবান করতেছে। যেই বাইতুল মুকাদ্দাসের ভেতরে মুসলমানেরা নামাজ পড়ে যে দোয়া করলে আল্লাহ দোয়াখানা কবুল করে নেয়, সেই ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা কিন্তু বাইতুল মুকাদ্দাসে যেতে পারছে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। গোটা পৃথিবীর মুসলমানদের একদিন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আজ বাইতুল মুকাদ্দাসের জন্য যেই মুসলমানগুলি জীবন কুরবান করতেছে, ভাইরা আমার, কিয়ামতের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবে, এই মুসলমানগুলি যখন রক্ত অবস্থায় আল্লাহর কোঠে দাঁড়ায় যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তোদের গায়ে এত তাজা রক্ত কেন? ওই মুসলমানগুলি কাঁদবে আর বলবে, আল্লাহ তোমার সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আজ আমরা জেরুজালেমের মুসলমানগুলি জীবন কুরবান করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, যেই মুসলমানগুলি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন কুরবান করেছে, যাও রে ফেরেশতারা, আজকে কিয়ামতের মাঠ আখিরাতের আদালতে আমি আল্লাহ আমার ঈমানদার মুমিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আজ ফিলিস্তিনের মুসলমানদের দৃশ্য তাকায় দেখলে দুটি চোখের পানিতে বাজার বুকটা ভিজাইয়ে দেয়। মুসলিম একটা দেশও কিন্তু বাজান পাশে গিয়ে দাঁড়ায় নাই। ইরান একটু সাহস দিয়ে বলছে, আমি মুসলমানদের পক্ষে আছি। সোনার বাপদানেরা, যুবক ভাইয়েরা, আমি অতিরিক্ত কোনো কথা বলবো না। এবার সাহাবীটা, এবার মুসলমান চোখের পানি দিয়ে কাঁদতেছে। এমন কোন দরদের নবীর সাহাবী নেই আমার জীবনের জন্য কয়টা দিনের জামিনদার হয়ে যাবে। এবার যুবকের দুই চোখ দিয়ে ওমরের দরবারে যখন পানি পড়ে যায়, নবীজির সাহাবী গেফফার বংশের হযরত আবু যর গেফফারী রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার নবীর সাহাবীদের মধ্যে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই ভিনদেশী যুবকের জামিনদার আমি আবু যর গেফফারী হয়ে গেলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাই, আবু যর গেফফারী রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন এই ভিনদেশী যুবকের জামিনদার আমি হয়ে গেলাম, ও মুসলমান, এবার নবীজির দরবারে কান্নার রোল পড়ে গেল। হযরত আবু যর গেফফারী কি করলেন? যেই যুবকের ঘর নাই, বাড়ি নেই, ঠিকানা নাই, সেই যুবকের জন্য আবু যর গেফফারী দাঁড়িয়ে গেলেন। হযরত আবু যর গেফফারীর জন্য সাহাবীরা কাঁদতে লাগলেন। আর আবু যর গেফফারী আকাশের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতে লাগলেন। ও মুসলমান ভাইরা, ঈমানের কি তাকওয়া, কি পরহেজগারি! বিদেশি মুসলমানের জন্য আবু যর গেফফারী জামিনদার হয়ে যায়। এবার জল্লাদকে ডাকা হলো। জল্লাদ ওমর বললেন, জল্লাদ, আবু যর গেফফারীর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দাও, বন্দি করো। আবু যর গেফফারীকে জেলের কারাগারের মধ্যে আটকায়া দাও। ভিনদেশি যুবক মুসলমানের জন্য একটা ঘোরার ব্যবস্থা করে দাও। যুবক দেশে যাবেন,
ইহুদি ব্যক্তি কিছু টাকা পাবে, পুনরায় টাকা পৌঁছায়া দিয়ে আমার দরবারে পৌঁছবে। আর যুবক যদি ফিরে না আসে রে জল, আগামী মাসের প্রথম জুমায় আবু যর গেফফারিকে জেলের কারাগার থেকে বের করবে, সুন্দর করে গোসল করাবে, জীবনের শেষ খাবারগুলি খাওয়ায় নিবে। এরপরে বিদেশি মুসলমান যদি ফিরে না আসে, আমার দরদের নবীর সাহাবী আবু যর গেফফারির কল্লা কেটে দেওয়া হবে। জরা বলা যাবে না কি একবার মারহাবা। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আবু যর গেফফারি জামিনদার। আবু যর গেফফারি জেলে চলে গেলেন। ভিনদেশি মুসলমানকে ঘোড়া দেওয়া হলো। ঘোড়ার পিঠের উপর চড়ে 350 কিলোমিটার রাস্তা যুবক অতিক্রম করতে হবে। অতিক্রম করতে করতে যেদিন তিনি দেশে পৌঁছে গেলেন, আগে ইহুদি কাফেরকে তালাশ করে খুঁজে বের করলেন। ইহুদির বাড়িতে পৌঁছবার পরে ইহুদিকে ডাক দিয়ে বললেন, ভাই আমি বর্তমান ফাঁসির রায়ের আসামি, আপনি আমার কাছে কিছু টাকা পাইতেন, এই পাওনা টাকা দেওয়ার জন্য আমার দরদের নবীর সাহাবী আবু যর গেফফারিকে জামিন রেখে আমি আপনার টাকা ফিরাইয়া দিতে আসছি। আমি যদি আপনার টাকা যদি ফিরাইয়া না দিতে পারি, আপনি মুসলমানদেরকে গালি দিতেন। মুসলমানেরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে নেন, এই নেন আপনার পাওনাটাকে আমাকে পূরণ, আমি আপনাকে বুঝাইয়া দিয়ে গেলাম। ভাই, জীবনে চলার গতিতে যদি ভুল হয়ে যায়, আপনি ইহুদি আমি মুসলমান, মাফ করে দিয়েন। দেখা হবে না কাল কিয়ামতের মাঠে, আপনি থাকবেন জাহান্নামে, আমি থাকবো আল্লাহর জান্নাতে। এবার যুবক বিদায় নিয়ে চলে গেলেন নিজ বাড়িতে। দেখেন, যেমন সন্তান তেমন বাবা, পিতার চরিত্র, বাবার চরিত্র যদি ভালো হয়, মার চরিত্র যদি ভালো হয়, ওই মায়ের পেটে সন্তান কিন্তু আল্লাহর জমিনে অলি হয়ে যায়। এবার যুবক বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছবার পরে বৃদ্ধ বাবার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা গো, আমি তোমার একটাই মাত্র সন্তান, বর্তমানে আমি ফাঁসির রায়ের আসামি। ও বাবা, আমি তোমার জীবনে কোনো হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমাকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিও। তোমার কলিজার টুকরার সন্তান ফাঁসির রায়ের আসামি, আমার আঘাতে একজন মুসলমান ব্যক্তি মারা গেছে। নবীজির সাহাবী আবু যর গেফফারিকে আমি জামিন রেখে আসছি। ও বাবা, আগামী মাসের প্রথম জুমার নামাজ পড়ে আমার বিচার হবে। আমি যদি বিচারে যদি হাজিরা না দেই, যদি নবীজির সাহাবী আবু যর গেফফারির যদি কল্লা কেটে যায়, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে দরদের নবীর শাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাব। বাবা গো, আমাকে বিদায় দাও, দেখা হবে কাল কিয়ামতের মাঠে। এবার বাবা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বাবা যেমন দুই চোখের পানি দেওয়ার সন্তানের জন্য কাঁদতে লাগলেন, এবার ছেলেটাও দুই চোখের পানি দিয়ে কাঁদে। এবার বুকের সঙ্গে বুক লাগায় জোরে ধরে কপালের শেষবারের মতো না ধরে চুমা দিয়ে দেয়। বাবা তুমি যাও, ওমরের দরবারে যে তুমি মিথ্যার আশ্রয় নেও নাই, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে বলবো, আমি একজন সত্যবাদী মুসলমানের পিতা। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, বাবার কাছ থেকে বিদায় নিলেন। যুবকটা চলে গেলেন মার কাছে। জনম দুঃখিনী মার পাশে দাঁড়ায় বলে, মা, আমি তোমার কলিজার টুকরা নারী শিরার সন্তান, তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছিলা। ও মা, কত কষ্টের বিনিময়ে ডেলিভারি করছো, 24টা আমার চোখের ঘুমকে হারাম করে দুধ পান করাইছো। আজ আমি তোমার সন্তান, তোমার জীবনে কোনো হক আদায় করতে পারলাম না। মাগো, আমাকে বিদায় দাও, দেখা হবে কাল কিয়ামতের মাঠে। মায়ের কাছ থেকে সন্তানটা বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে যুবক মুসলমান নিজে গোসলখানায় ঢুকলেন। জীবনের শেষবারের মতন গোসল করলেন। এক খণ্ড সাদা কাপড় পরলেন, আর এক খণ্ড কাপড় গার মধ্যে রয়ে গেছে। ওমরের দরবারে যাবার পরে তো গোসলের সময় পাওয়া যাবে না। ভিনদেশি মুসলমান মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায়
নিয়ে ঘোড়ার পিঠের উপর বাদাম চড়তে লাগলেন। ঘোড়া চলতে চলতে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। ও মুসলমান, যাইতে 350 কিলোমিটার রাস্তা, ফিরে আসতে আবার 350 কিলোমিটার রাস্তা, 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ঘোড়াটা বাদান রাস্তার মধ্যে অসুস্থ পড়েছে। এবার আগামী মাসের প্রথম জমার দিন চলে আসলেন। সকাল 10টা যখন বেজে গেল, এখনো যুবকের কোনো খবর পাওয়া যায় না। ও মুসলমান, হাজার হাজার মানুষ আসতেছেন মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ পড়বে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মদিনার মসজিদের নববীর ইমাম। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মদিনার মসজিদে নববীতে যখন জুমার নামাজের আযান হয়ে যায়, যুবকের কোনো খবর নাই। সকাল 10টা যখন বেজে গেছে, জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ, আবু যর গিফারীকে জেলের কারাগার থেকে বের করে আনো, সুন্দর করে তাকে গোসল করে আনো, জীবনের শেষবারের মতন তাকে খানা খাওয়ানো। ও মুসলমান, আবু যর খালি মুস্কি মুস্কি আকাশের দিকে তাকায় হাসে। আবু যর গিফারী মুস্কি মুস্কি আকাশের দিকে তাকায় হাসে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের আযান হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন খুতবা দিলেন। খুতবা যখন শেষ হয়ে গেল, আকামত শুরু হয়ে গেল। ভিনদেশি যুবক মুসলমানের খবর পাওয়া গেল না। আমিরুল মুমিনিনের কাতারে হযরতে ওমর প্রথম, হযরতে আবু যর গিফারী প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। জীবনের শেষবারের মতন ওমরের পিছনে নামাজ পড়বেন। কি দৃঢ় ঈমান, ঈমানের মধ্যে কিন্তু দুর্বলতা নাই। এবার আবু যর গিফারী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, একজন ভিনদেশী মুসলমান আমার একজন ভাইয়ের জন্য আমি আবু যর গিফারী জীবন যদি কুরবান হয়ে যায়, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে তোমার দরবারে আবু যর গিফারীর জীবন ধন্য। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপদানেরা, যুবক ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এবার ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন। জুমার নামাজ শুরু হয়ে যায়। ভিনদেশি যুবকের কোনো বাজান খবর নাই। এবার নামাজ পরিপূর্ণ সমাপ্ত হওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর জল্লাদকে ডাক দি বলছে, জল্লাদ, ভিনদেশি যুবকের কোনো খবর নাই, আবু যর গিফারীকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দাও। ও মুসলমান, আমার দরদের নবীর সাহাবী আবু যর গিফারীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, আকাশের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসি দিতেছে। এবার ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, কালো কাপড়টা মুখের মধ্যে বান্ধা হলো, গলার মধ্যে ফাঁসির রশিটা লাগানো হলো। এবার হযরত ওমর জল্লাদকে বলছে, আবু যর গিফারীর পার নিচের থেকে পাথরটা টান দিবে, রক দুনে আগে কাটা হবে, এরপরে কল্লা কেটে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে দাঁড়ায় দৃঢ় ঈমান, ঈমানের কোনো দুর্বলতা নাই। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার মরুর প্রান্তরে দেখা যায় একটা ঘোড়া মদিনার রাজ দরবারের দিকে দৌড়াতেছে। ঘোড়ার পিঠে একজন যুবক বসে আছে, পরনে সাদা কাপড়, গার সঙ্গে সাদা কাপড়। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার? ঘোড়ার পিঠে একজন যুবক বসে, ঘোড়াটা দ্রুতগামীতে হযরত ওমরের দরবারের দিকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যখন দাঁড়িয়ে গেলেন, যুবক মুসলমান ঘোড়ার পিঠ থেকে নেমে হযরত ওমরকে সালাম জানায়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, যাইতে 350 কিলোমিটার রাস্তা, ফিরে আসতে 350 কিলোমিটার রাস্তা। এই রাস্তাগুলি অতিক্রম করতে যাইয়া
ফেরার পথে আমার ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, হুজুর আমার যদি বেয়াদবি হয়ে যায় আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দেন। জোরে কলস। আমার ফিরতে দেরি হয়ে গেছে। আমার দরদের নবীর সাহাবী আবু যর গিফারি ফাঁসির মঞ্চে দাঁড়ায়, আবু যর গিফারির যদি কল্লা যদি কাটা পড়ে যায় আমি রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে মাফ করে দেন। এবার যুবক মুসলমানকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। মুসলমান ব্যক্তির দুটি সন্তান ওমরের পিছনে জুমার নামাজ পড়ছে। হযরত ওমর কেমন নাই বিচারক বাদশাহ, ও মুসলমান। এবার হযরত ওমর বললেন, জল্লাদ রে, ফাঁসির মঞ্চে ভিনদেশি যুবককে দাঁড় করায় দাও। এবার যুবককে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, একইভাবে তার মুখটা বাঁধা হলো, গলার মধ্যে ফাঁসির রশিটা লাগানো হলো। জল্লাদকে বলা হলো পায়ের রগ দুটি আগে কাটবে, কল্লাটা পরে কেসাস করবে। এবার জল্লাদ দুটি চোখের পানিতে কান্দের বলে, আল্লাহ এই মদিনার মাটিতে কত মানুষের কেসাস করে কল্লা কাটলাম, এইরকম মানুষের জীবনের তো আমি কল্লা কাটি নেই মাবুদ গো। তবে আমার ইমানের দৃঢ় বিশ্বাস এই যুবক কখনো কোনোদিন মুসলমান হয় একজন মুসলমানকে মারতে পারে না। এই যুবক কখনোই মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারে না। মাবুদ গো, তুমি কোরআনে নিজে বলছো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো আমার ঈমানদার মুমিনেরা যদি কখনো জমিনে বিপদে মুসিবতে পড়ে যায়, তোমার সাহায্য নাকি ওই ঈমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ, আমার মন বলে এই যুবক কখনো মুসলমান হয় মুসলমানকে হত্যা করতে পারে না। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার বাজার থেকে কি যুবকের জন্য সাহায্য আসবে না? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ঈমানদার যারা মুমিন তাদের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা সাহায্য নিয়ে জমিনের উপর চলে আসে। ও মুসলমান, এবার জল্লাদ যখন যুবকের কল্লা কাটার জন্য যাচ্ছে, এবার যুবকের কাছে যখন জল্লাদ দাঁড়ায় গেছে, মুসলমান ব্যক্তির দুটি সন্তান ওমরের ন্যায় বিচার দেখতেছে। এক ভাই আর এক ভাইকে বলে, ভাইয়া রে, এই যুবক যদি আমাদের বাবাকে যদি হত্যা করত, আর এই যুবক তো ফাঁসির রায়ের আসামি, এই যুবক তো জিন্দিগিতে কখনো ওমরের দরবারে ফিরে আসতো না। এক ভাই আর এক ভাইকে বলে, ভাইয়া রে, আমার মন বলে এই যুবক কখনোই আমাদের বাবা হত্যা করে নাই। মালাকাল মউত আজরাইল নির্ধারিত সময়ে বাবার রূহটা কবজ করেছে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এক ভাই আর এক ভাইকে বলে, ভাইয়া রে, এই যুবক যদি সত্যই আমাদের বাবাকে হত্যা করে, আমাদের বাবা তো ইন্তিকাল করেছে, অখয়রুল ওয়ারিসিন, বাবার ওয়ারিস সূত্রে আমরা তো দুটি ভাই সন্তান হিসাবে, এই যুবককে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে যদি আমরা দুই ভাই ক্ষমা করে দেই, আর মদিনার প্রেসিডেন্ট ওমর যদি এই যুবকটাকে ক্ষমা করে দেয়, এই যুবকটাকে ফাঁসির মঞ্চ থেকে নামায় না দুই ভাই 3 নাম্বার ভাই বানাবো। এবার যুবকটাকে ফাঁসির মঞ্চ থেকে নামায় না 3 নাম্বার ভাই বানাবো। যুবকটাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। বাবার যত সম্পদ রয়ে গেছে আমরা 3 ভাই সমপরিমাণ ভাগ করব। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ।
এটা ছিল মুসলমানদের আদর্শ চরিত্র। এবার মুসলমানের দুটি সন্তান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার পিতাকে এই যুবকটা হত্যা করেছে, আমার বাবাদের পক্ষ থেকে যুবকটাকে ক্ষমা করে দিলাম। আপনি যদি এই যুবকটাকে ক্ষমা করে দেন, আমরা দুই ভাই অঙ্গীকার করলাম যুবকটাকে ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া 3 নাম্বার ভাই বানাবো, যুবকটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যাব। আমাদের বাবার যেই পরিমাণ সম্পদ রয়ে গেছে, আমরা 3 ভাই সম পরিমাণ মদিনার মাটি ভাগ করব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপদানেরা, যুবক ভাইরা, এটাই ছিল সাহাবীদের আদর্শ, সাহাবীদের চরিত্র। একজন ইমানদার মুমিন যদি মদিনার মাটির যদি বিপদে মুসিবতে পড়ে যাইতো, আর একজন সাহাবী তার সেই সাহাবীর পাশে দাঁড়ায় যাইত। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এই আদর্শ চরিত্র শিখে গেছেন রহমাতাল লিল আলামিন। মদিনার মাটিতে ঘুমায় আছে বারান্দে, প্রচন্ড গরমের দিন। যতগুলি কথা বলে গেলাম হিদায়াতের উদ্দেশ্যে। ও মুসলমান, আমার আপনার জীবনের আমল যদি ভালো হয়, ভালো নেক আমলের বিনিময় বদ আমলগুলি আল্লাহ নামা থেকে মুছে দেবে। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? দুনিয়াতে সকল কাম ওরাই অর্জন করবে। হযরত আবু যর গিফারি, আল্লাহর আদালতে এত কেন দামি মানুষ আসলেন? যুবকের বাড়ি নেই, ঘর নাই, পরিচয় নাই, ইমানের কি তাকওয়া ছিল? ভিনদেশী যুবকের জন্য জামিনদার হয়ে গেল। ও মুসলমান, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার কোন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে না। একমাত্র বান্দার জীবনের গুনাহ মাফ করবে আল্লাহ। এই জমিনের উপরে যদি আল্লাহর দুটি হুকুম মানা যায়, ওয়ামাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু, প্রথম নাম্বার নির্দেশ হতেছে আল্লাহর হুকুমকে পালন করা, আর দ্বিতীয় নাম্বার নির্দেশ হলো রাসূলের সুন্নতি তরিকায় জীবন বানানো। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপদানেরা, যুবক ভাইরা, আমি দীর্ঘদিন পরে নোয়ানী সাতিয়া বাজারের পাশে পৌরসভার ভিতরে নোয়ানী মসজিদের উন্নয়নের জন্য আজকে আপনাদের মাঝে আমি দীর্ঘদিন পরে আসছি। অনেকে জানেন আমি মারা গেছি, অনেকে জানেন আমি বৃদ্ধ হয়ে গেছি। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, বর্তমান যে সমস্ত ইউটিউবিতে বক্তাগুলি দেখো রে ভাই, খালি 50,000 80,000 অগ্রিম যদি দাও ঠিক মতন আসবো, যদি 2,000 যদি কম দাও রে যুবক, রাস্তার মাঝ থেকে কিন্তু ফিরে যায় না, যায় না। আমার আজ 30 বছর ওয়াজের ময়দান। আমার ছাত্র জীবনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে অগণিত প্রোগ্রাম করছি, অগণিত প্রোগ্রাম করছি। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কয় নাই যে দিন প্রচারের জন্য আগেই 50,000 টাকা আমার ব্যাংকে জমা দেওয়া লাগবে। আর এখন একটু বক্তা ভাইরাল হলেই নিম্নে 50,000 একটা বান্ডেল, তুই দেও আসবো, না দিলি যাবো। জাতির কেন পরিবর্তন নাই? আমরা তো এ ক্লাস নিয়ে তো আপনাদের কাছে হিদায়াতের উদ্দেশ্যে আসতেছি না। দিনের খাতিরে একটা আলেমের প্রতি যদি ইনসাফ করা হয়, আপনি যতটুকু দেবেন অতটুকুই আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? কিন্তু আপনাদের ইনসাফ উঠে যাওয়ার কারণে আজকে কয় যে দেও 70,000 80,000 দেও 80,000। ইসলাম অত সহজেই কায়েম হবে? অত সহজ না। দিনের দায়ী হিসাবে এই জমিনের উপরে কাজ করতে হবে, তবেই তা জমিনে ইসলাম কায়েম হবে। তোলে কোন কথা ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর।
সাহাবাজমাই ঈমান আনছিলেন। ঈমান আনার কারণে তাদের বিবি বাল বাচ্চার মায়া করে নাই, ইসলামকে জমিনে বাস্তবায়ন করার জন্য তাদের তাজা জীবন কুরবান করেছেন। এমনি বিনা হিসাবে জান্নাতে যাবে? এই দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য। আজ আমরা দেশে আলেম হয়েছি, লেখা জানি, পড়া জানি, আমার বুঝে আসে না। আমি আজ 30 বছর এই মাঠে ওয়াজ করতেছি। ওয়াজ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম। হায়দারি সাহেব যে টল ফিগারের মানুষ, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন। সাতিয়ার মৌলানা মাহতাবুদ্দিন কামেল মাসার প্রিন্সিপাল ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছেন। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই দিনের দায়ী হিসাবে কাজ করে নাই। কোন দিন কয় নেই যে আমার 50,000 টাকা দাও, আর তুমি একটু ভাইরাল হয়েছে, 50-এর নিচে আসবেই না, আসবেই না। টাকা যদি ঠিক মতন অ্যাকাউন্টে দেওয়া যাও, না দিলি তোমার জালসা যার না যায়, যার না যায়। ও মিয়া, এই বক্তার দাওয়াত যে দিবে তারও আল্লাহর কোঠে জবাবদিহি করতে হবে, এ বক্তারও আল্লাহর কোঠে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। আজ বর্তমান কোরআনের মাহফিলগুলি আছে ডিজের মাহফিল, দেখ না, ধুমধারাক্কা খালি আওয়াজ হয় কিন্তু গান নেই। আগে কিন্তু রুনা লায়লা সাবিনা ইয়াসমিনের গান শোনা যাইতে না। এখন শুধু গান নাই, খালি ঠপ ঠপ খালি আওয়াজই হয়। কি যে বুঝে যুবকরা, খালি আওয়াজ। ওই সাথে মাতাল হয়ে যাচ্ছে ওরা আবার টানে টানে। ভাই, নিজে আগে পরিষ্কার হন, নিজের বাড়ি পরিষ্কার করেন, তবে গিয়ে সন্তানগুলি পরিষ্কার হবে, তবে গিয়ে সন্তানগুলি পরিষ্কার হবে। আর আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হন, আপনার সন্তানগুলি জীবনেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবে না। তো সোনার বাচ্চারা, যুবক, আমি আপনাদের খেদমতে নারাজ করে বলতেছি, ইমামে আযম আবু হানিফার জীবনে পড়ে দেখবেন 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 8 বছর কিন্তু জেলে কারাগারের মধ্যে বন্দী ছিলেন। সে জীবনে কিন্তু জেলের মধ্যেই মারা গেছে। আল্লামা সাইদি সাহেব যেদিন চলে যায় হসপিটালে, গাড়ির উপরে উঠতেছেন, একটা মুস্কি হাসি দিলেন জাতির সামনে দাঁড়ায়। এরপরে শোনা যায় মৌলানা দিলওয়ার হোসেন সাইদি কিন্তু মারা গেছে, তাই না? মারা গেছে। কত মানুষ তার জন্য দোয়া, হাজার হাজার মানুষ দোয়া। এরকম বহুত মানুষের জন্য বাংলাদেশে দোয়া করা হয়, এত খুলে বলবো না। বহুত আলেম ওলামাদের জন্য দোয়া করা হয়। আসুন, আজ ফিলিস্তিনের মুসলমানগুলি যে বিপদে মুসিবতে পড়ছে, ওদের জন্য দোয়া করার দরকার, ওদের জন্য অর্থ দিয়ে সাহায্য করার দরকার। এ দেশের কত যুবক বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যাবার রাস্তা নাই। আসুন বাজান দে, রাত আস্তে আস্তে গভীর, প্রচণ্ড গরম করছে বাপ। তারপর দীর্ঘ 1 মাস সোজা ছিলেন, খতমে তারাবি পড়ছে। আমার একটা ছেলে আছে, আমি মরে গেলে কোনদিন স্মরণ করি না। আলেম কারে কয়? আলেম কারে কয়? কথা শুনলে বুঝবেন যে সাওয়াল একটা দুনিয়ায় থুয়ে গেছে, এটাই বলে আলেম। খালি সাওয়ালের ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমাদের টার্গেটই তো এইটি, টার্গেট এইটি। একটা ভালো হাফেজ আলেম যদি নিয়ে যাই, তুই একটা ভালো মেয়েও দিবে চাই না। তার বেটা কইছি, বাপ আমি কোনোদিন তোর বিয়ের প্রস্তাব নিয়ে যেন ফেরত যেন না আসে, তুই সেইভাবে লেখাপড়া করবি। আমার একটাই অনুরোধ তোর কাছে, তুই মোবাইল যদি ব্যবহার করিস, তবে কোনো মেয়ের সঙ্গে এই জগতে কিন্তু কথা বলিস না। এই গত রাত্রির আগের ঘটনা, উল্লাপাড়া ওয়াজ করতেছি, বেড়া এসে চা খাবো, পান খাবো, আর একজন মৌলানা ছিলেন সাথে। সেই বরিশাল থেকে একটা মেয়ে চলে আসি ডাক নিয়ে, ইউনিয়নের রাজাপুর জায়গার নাম, কোনে বরিশাল আর কোনে ডাক নেই, পাবনা, কোনে ব্রাহ্মণবাড়ি আর কোনে পাবনা মেন্টাল হসপিটাল। দেখছেন এই খালি ফেসবুকে মোবাইলে পরিচয়। বাপও বাইসে যাচ্ছে, মেয়ের বাপও বাইসে যাচ্ছে। বিয়ে দিতে তো দুজনের টাকা লাগতেছে না, তাই না? একবার উঠে আসে বসতে পারলেই হয়।
তাই না? না মাইনে পাচ্ছেন, কষ্ট আছে। এখন দেখা যায় যুবকরা সাধারণ মেয়েরে ভালোবাসতে চায় না, যারা 2-3টে পোলাপানের মাও তারে খালি খোঁচায়, তারে খোঁচায়। একবার যদি বাইতে এসে যদি উঠে বসে, ভাই হাই রে অবস্থা, এলাকা জানাজানি হয়ে যায়, মিডিয়া চলে আসে, চেয়ারম্যান আসে, এলাকার পরামানিকরা আসে, বলে এখন আইসি আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমার যা ছিল সব দিছি, কারণ বাধ্য কিন্তু ওই যুবকের বিয়ে শাদী করা লাগে। তো ভাই এখনো জীবনের সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করো তাও কিন্তু আল্লাহ মাফ করে দিবে। এ কথা কার? আল্লাহ। চুরি করছো, ব্যভিচারী করছো, ডাকাতি করছো, মদ খাইছো, যা করা দরকার তাই করছে। জীবন এমন কোনো গুনাহ নাই যে কোটা নাই। তুমি খালি একবার তওবা করে ফিরে আসো যে আল্লাহ আমি আর জীবনে আর করবো না, আমি ভুল করছি। ইবলিস আদমকে সিদ্ধ করার না করার কারণে ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরে পরিণত। আল্লাহ কয় জিবরাইল, আল্লাহ কয় জিবরাইল আমার আদমের কবরের কাছে যদি এখনো সিদ্ধা করে আমি মাফ করে দেবো, ও যদি এখনো সিদ্ধা দেয় আমি আল্লাহ মাফ করে দেবো। আজরাইল কয় আল্লাহ তাজা থাকতে করলে আপনার মরা মানুষই সিদ্ধা করবো, হ্যাঁ যার নামে যাই আমি আজাদিল যাই, তখন মোরা আদমকে আমি সিদ্ধা করতে পারবো না। আল্লাহর এত দয়া এত মায়া। তো বাজান রে, সারাটা মানুষ সোজা ছিলাম বাপ, আমি 12:30টায় মনে করবো তাবারক আছে মাম বানাল্লাহু মাসজিদান বানাল্লাহুল্লাহু বাইতান ফিল জান্নাহ। একটা মানুষ উঠবে না, একটা মানুষ উঠবে না, টাকা পয়সা দেওয়া না দেওয়া মনে করে দেওয়া লাগবে। যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে, রাসূল বলছেন তার 2টি বেহেশত বাইত আছে, 2টি বেহেশত বাইত, ফজর টু ঈশা, ঈশা টু ফজর। একজন যার আছে, একটা জান্নাত জীবিত আছে। যাদের 2জনই মাটির কবরে চলে গেছে, মা আর বাবা, ওই যুবকের জন্য 2টি বেহেশতের দরজাই বন্ধ হয়ে গেছে। দাসো ভাই, যাদের মা বাবা মারা গেছে, আমি একটু অনুরোধ করে বলবো, আলেম মানুষ দীর্ঘদিন পরে আসছি, আমি দোয়া করি, আমি মারা যাওয়ার পরে একটু দোয়া করেন। আর কোনোদিন যদি মরে যাওয়ার পরে প্রয়োজন হয়, আমার ছেলেটার নাম হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। এদিকে হাফেজ, এদিকে আলেম, রানিং 21 বছর বয়স চলতেছে, দারুল আমান ট্রাস্টে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আলেম পরীক্ষা দেবে। দোয়া করবেন। আমার জীবনে বড় আশা যেটা যোগ্য আলেম বানাচ্ছিয়ে যাব। আমি মরে যাওয়ার পরে যেতে দেশের মানুষ বলে যে না, একটা পাবনাতে একটা নেক সন্তান আছে, আলেম আছে, তার আদর্শ দিয়ে আমি চরিত্র দিয়ে সেইভাবে আপনাদের নেক আমি তৈরি করছি। আল্লাহ যেন তাকে বড় মুহাক্কিক, বড় ফকি আলেম বানায়। আল্লাহ যেন তাকে ইলমে লাদুন্নি দান করে। যেরকম আল্লাহুম্মা আমিন। আসো বাজান রে, আমি আপনাদের আর বিরক্ত করব না। সোনার বাচ্চারা, যুবক ভাইরা, যাদের মা আর বাবা মাটির কবরে চলে গেছে, আজকের মাহফিলে প্রচন্ড গরমের মধ্যে 3রা বৈশাখ বাজান রে, আপনারা যারা বসে রয়ে গেছে, দীর্ঘ একটা মাস সাধনা করেছেন, আসুন জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ ছিল, ওই জাহান্নামের দরজা কিন্তু আবার খোলা পড়ে গেছে। আসো বাজান, ওই মা বাবার জন্য একটু দোয়া করে যাব। কোন মানুষটা আছে 1000 2000 টাকা, কোন মানুষটা আছে বাজান 5,000 টাকা দিয়ে আমার আল্লাহকে দুনিয়ার বুকে বাজান দাতি খুশি করবে। আমার ভাই হাফিজ সাহেব আল্লাহ 100 টাকা, আর মিজানুর রহমান আল্লাহ 500 টাকা। রব্বুল আলামিন তুমি দয়া করে কবুল মঞ্জুর